নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি গাটি কচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। দেখো তরকারিটা কালারও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। দেখো এটা যমুনার মাছ, যমুনায় অনেকটা জল বেড়েছে, এখন এইরকম টাইপের মাছই পাওয়া যাচ্ছে বন্ধুরা। তা আমার এতটা ভালো লাগে না, এটা চায়না রৌ আছে আর তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছটা আমি খাই, কিন্তু চায়না রৌটা আমার কম পছন্দ, এটা আমার হাজব্যান্ড পছন্দ করে। আর এইখানে যমুনার যে মাছগুলো খুবই টেস্টি মাছগুলো। এখান থেকে আমি 4-5 টুকরো মাছ নিয়ে নেব রান্না করার জন্য। বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো, মানে ফ্রিজার করে রেখে দেবো। আর নিয়ে নিয়েছি আমি গাটি কচু, গাটি কচুগুলো আমি ছুলে নিয়েছি, পরে আমি 4 টুকরো করে কেটে নেবো। এই যে, তাহলে চলো রেসিপিটা শুরু করি বন্ধুরা। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও। সবার আগে সামান্য একটু তেল দিয়ে জিরে, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এটা আমি লাস্টে দেবো তরকারিতে। নামানোর সময় এই মশলাটা দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। রান্না একই, কিন্তু তারিকা সবার আলাদা আলাদা। এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজতে গেলে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেটা তোমরা সবাই জানো। আর এক হাতে ক্যামেরা করছি বন্ধুরা, ক্যামেরার স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, আমারই হাতে ভেঙে গেছে, তা এখন হাত দিয়েই ক্যামেরা করছি। 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা, লাল করে ভেজে দিচ্ছি মাছটাকে। এই মাছগুলোর কিন্তু খুবই স্বাদ, মানে খুব টেস্ট এই মাছগুলো। ভাজা হয়ে গেছে মাথাটা, আমি নামিয়ে নিচ্ছি। আমি একদম মানে কম তেলে রান্নাটা করব বন্ধুরা। মাছ ভাজার যে সামান্য একটু তেল আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। এক হাত দিয়ে ক্যামেরা করে রান্না করাটা খুবই টাফ হয়ে যায়। কেউ যদি ধরে দেয় ক্যামেরাটা তাহলে খুব ভালো হয়, কিন্তু ধরার মতন কেউ নেই। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আধখানা তেজপাতা একটু টুকরো করে দিলাম। তেজপাতার ফ্লেভারটা এই তরকারিতে খুব ভালো লাগে। আগে শিলে বেটে রান্না করেছি বন্ধুরা, জিরে তেজপাতা ভেজে শিলে বেটে রান্না করেছি, সেই তরকারির স্বাদই অন্যরকম হতো। এখন আর শিলেও বাটা হয় না, এখন ওই ভাজা মশলাটা নিয়ে, এখন ওই ভাজা মশলা যেটা করেছি ওটা এখন শুধু নোড়া দিয়েই একটুখানি মানে গামলির মধ্যে বা বাটির মধ্যে একটু ঘষেই দিয়ে দিই। হ্যাঁ, মোড়া টোড়া শিলটিল উঠানো খুবই কষ্ট হয়ে যায়। এবার আমি গাটি কচুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, স্বাদ মতন ঝাল। নুনটা ঝালটা সবারই ব্যক্তিগত, পছন্দ মতন দিও। তবে এইসব তরকারি একটু চটপটি রান্না হলেই ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, নুন দিয়ে আবার আমি একটু ভেজে নেব। কচুটা ততক্ষণ ভাজতে হবে বন্ধুরা যতক্ষণ ওর লালা ভাবটা থাকে। লালা ভাবটা যখন কেটে যাবে তারপর অ্যাড করে দিলাম হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা আর একটু ভেজে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন আদা বাটা। আদা বাটা দিয়ে বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দেবো, তাহলে একটা আদার একটা সুন্দর ফ্লেভার আসবে এতে। দিয়ে দিচ্ছি গরম জল বন্ধুরা, আমি সব সময় রান্নায় গরম জলই ব্যবহার করি, এতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তরকারিটাকে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নেব।
4-5 মিনিট আমি তরকারিটা একটু জাল করে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি ভাজা মাছগুলো। অনেকেই এরকম তরকারি খায়, অনেকেই আবার খায় না। কাঠি কচুর তরকারি অনেকেই খায় না মাছ দিয়ে, মানে অন্যরকম খায়। আমরা নিরামিষও খাই এটা দিয়ে, আবার মাছ দিয়েও খাই আমরা। মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর কালার হয়। আর টাটকা মাছের তরকারি তার স্বাদ তো এমনিতেই অন্যরকম হয়। টাটকা মাছ অনেক খেয়েছি, কিন্তু আমাদের যমুনার মাছ খুবই টেস্ট। যারাই খেয়েছে তারাই বলেছে, এটা আমার গল্প নয়। যে জিরেটা, গোলমরিচ আর একটা লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাকে আমি এটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। এই মশলাটা দিলে তরকারি কালারটা খুব ভালো হয়ে যায় লাস্টে, আর খেতেও খুব ভালো লাগে। এই মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে। তাহলে আমার সকল বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে, যাতে আমার এরকম সব রেসিপি, ব্লগ, ভিডিও যাই দিই না কেন, যাতে ঝটপট করে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। দেখো তরকারি কালারটা কেমন হয়েছে বন্ধুরা। আর আমার ভিডিওটা তোমরা কোথার থেকে দেখছো বন্ধুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমার খুব ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।